আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তার ভাষণের মধ্য দিয়ে তিনি জাতির সামনে নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করেছেন এবং আগামী 2026 সালের এপ্রিল মাসের প্রথমার্ধে সে নির্বাচনটা অনুষ্ঠিত হবে। এখন নির্বাচনটা যারা অনুষ্ঠান সম্পন্ন করবে তারা হচ্ছে ইলেকশন কমিশন। ইলেকশন কমিশনে নির্বাচন শুরু করার আগে থেকে নর্মালি প্রায় 1.5 বছর আগে থেকে তারা নানা রকমের কার্যক্রম শুরু করে, তার মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করা, নির্বাচনী আচরণ বিধিমালা ঠিক করে দেয়া, তারপরে নির্বাচনী বাজেট সরকারের কাছ থেকে প্রাক্কলন করা, তারপরে নির্বাচনের জন্য যে কনস্টিটিউয়েন্সি আছে সেই কনস্টিটিউয়েন্সিতে কোন কনস্টিটিউয়েন্সির জন্য কোন কোন এলাকার সীমানা নির্ধারণ করে দেয়, এরকম অনেক অনেক কাজ তাদের করতে হয়। এখন বাংলাদেশের যেহেতু যত ইলেকশনগুলো হয়েছে সেই ইলেকশনগুলোতে ভোটার তালিকার মধ্যে প্রচুর প্রচুর ভুয়া ভোটার আছে এবং সেই ভুয়া ভোটার ইস্যুতে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন মাঝে মাঝে প্রচুর উত্তপ্ত হয়ে ওঠে। এই যে ভুয়া ভোটার, এই ভুয়া ভোটারের সুবিধা নিয়ে অনেক দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ফেলে। এখন ভুয়া ভোটারদেরকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার একটা দাবি জামাতের পক্ষ থেকে আছে। সুতরাং ভোটার তালিকা বিশাল একটা, যেটাকে বলে আর কি, সংস্কার করতে হবে। তারপরে আমাদের নির্বাচন কমিশনের এখন যে কমিশনাররা আছে তারা যেহেতু নির্বাচন পরিচালনা করবে, তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। কেন তারা কিভাবে কমিশনার হিসাবে নির্বাচিত হয়েছে, বা তারা কিভাবে কমিশনার হিসাবে ওখানে যোগ্যতাকে, তাদের কি যোগ্যতা বিচার করে তাদেরকে কমিশনার বানানো হয়েছে, সেই প্রশ্নটা ন্যাশনাল সিটিজেন পার্টি অলরেডি করেছে। জনগণও করতেই পারে, কেননা আমরা যেহেতু সংস্কারের কথা বলছি, সুতরাং সংস্কারের যে চিন্তাভাবনা সেটা এখান থেকে আমাদেরকে শুরু করতে হবে। নির্বাচন কমিশন সংস্কার একটা নিরপেক্ষ বডি দিয়ে হতে হবে, ভোটের মাধ্যমে হতে হবে, গণতান্ত্রিক প্রক্রিয়া হতে হবে। আমেরিকাতে যেটা হয় যে শুনানি করতে হয়, কংগ্রেস এবং সিনেটের অনুমোদন নিয়ে তাদেরকে তারপরে নিয়োগ দেওয়া হয়। সুতরাং বাংলাদেশেও এই যে সাংবিধানিক যে বডিগুলো, যে সংস্কারের কথা যেটা বলা হচ্ছে, ওখানে যে নিয়োগের কথা বলা হচ্ছে, সেই নিয়োগগুলো এখন থেকে আর দলীয় বিবেচনায় আসবে না। এখন থেকে যেটা হতে হবে, নিরপেক্ষতার বিচারে হতে হবে, নিরপেক্ষতা এবং যোগ্যতার বিচারে হতে হবে। সুতরাং এই যে এই কাজটা এখন কবে নাগাদ হয়, কারণ অলরেডি ন্যাশনাল সিটিজেন পার্টি বলে দিয়েছে যে নির্বাচন কমিশনে নিরপেক্ষতা লাগবে। আর আমরা একটা জিনিস জানি, নানা অঙ্গন থেকে কিন্তু এই কথাটা চলে আসছে যে প্রশাসন এখন পুরোপুরি বিএনপি কেন্দ্রিক হয়ে গেছে। আগে যেমন ছিল আওয়ামী লীগ কেন্দ্রিক হয়ে যেত। এখন এই কথাগুলো এটা দিবালোকের মতো সত্য যে যারাই ক্ষমতায় আসবে প্রশাসন পুরোপুরি তাদের আন্ডারে থাকবে, প্রশাসন তাদের কথাই বলবে। এখন এই বাস্তবতায় আমাদের আমাদের ভবিষ্যৎ পরিকল্পনাগুলোকে প্রণয়ন করতে হবে, আমাদের সংস্কারগুলোর কথা চিন্তা করতে হবে। এই যে প্রশাসন, যে বিএনপি ক্ষমতা আসার আগেই যে প্রশাসন বিএনপি সেন্ট্রিক হয়ে যাবে, কবে নাগাদ তারা তাদের পুরোপুরি খোল নালচে চেঞ্জ করে ফেলবে, সেটা হচ্ছে এখন বিজ্ঞ মহলে প্রচুর একটা আলোচনার বিষয়। সুতরাং ইলেকশন কমিশন কবে নাগাদ প্রস্তুত হবে, বাংলাদেশ নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন দেওয়ার জন্য কবে নাগাদ প্রস্তুত হবে, সেগুলো এখন সব ধীরে ধীরে চ্যালেঞ্জ আকারে ইউনূস সরকারের জন্য আসবে। ইউনূস সরকারের কী করণীয় সেটা তাদেরকে ধীরে ধীরে নির্বাচনের জন্য আগাতে গেলে এই প্রশ্নগুলোর উত্তর তাদেরকে দিতে হবে। আমরা একটা ব্যানারে কথা বলি, মানবিক বাংলাদেশ, জনগণের বাংলাদেশ। আমন্ত্রণ থাকলো।